لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আলোচনা করব নিষ্ঠুর এজিদকে কাফের বলা যাবে কিনা, ফাসিক এবং জালেম পাপিষ্ট বলা যাবে কিনা। এই সম্পর্কে এক শ্রেণী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মুফতিগণেরা তারা কাফের বলে ফতোয়া দিয়েছেন এবং দেখা যায় আহলে হাদিস লা মাযহাবি 72 দলের ফেরকা মানুষেরা এরা মানে কি বলতে চায় না এবং এরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছে। ইয়াজিদকে সরাসরি ইমাম হুসাইনের শহীদি ব্যাপারে তিনি ছিলেন না এরকমও বলছে। তাই সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা মতপথ অনুযায়ী চলছেন তিনাদেরকে বলবো আপনারা ইয়াজিদকে কখনো সাপোর্ট করবেন কি? কোনোদিনই করবেন না, কারণ ইয়াজিদ তো ইমাম হুসাইনকে শহীদ করার জন্য আদেশ দিয়েছিল। তাই আমরা কথা না বাড়িয়ে আলোচনা করব যে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা। যারা ইয়াজিদকে বাঁচাতে চাইছে, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছে, এরা হলো ইয়াজিদের বংশধর। ইয়াজিদের মানে কি বংশধর থেকে এরা জন্ম, এই জন্য ইয়াজিদের পক্ষে তারা সাপোর্ট করছে। আমরা কোনোদিনই ইয়াজিদকে সাপোর্ট করব না। তা আমরা দেখব যে আল্লামা ইবনে হাজার মক্কি হাইতামি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আস-সাওয়াইকুল মুহারিকা নামক কিতাবের মধ্যে লিখেছেন যে সিবতু ইবনু জাওজি সহ একদল ওলামায়ে কিরামদের মতে ইয়াজিদ ছিল একটা কাফের। কিতাবুল মুসাম্মিরাহ শরহ মুসারিয়া নামক কিতাবের মধ্যে লিখেছে ইমাম হুমাম বলেছেন ইয়াজিদ কাফের বলে ব্যাপারে মতনৈকট্য রয়েছে, কিন্তু কেউ বলেছে সে কাফের। এই কৃতকর্মগুলো কুফরি প্রমাণ বহন করে। এবং সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন যে আমি বলবো আমার ধারণা অনুযায়ী খাবিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস ছিল না। এবং আল্লামা তাফতাজানি আলাইহি রহমা সরে আকায়েদে নাসাফি, এখানে আকায়েদে নাসাফির মধ্যে লিখেছে কোন কোন ওলামায়ে কিরামে ইয়াজিদের প্রতি লানত প্রতি জায়েজ বলেছেন। আবার ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে হত্যার নির্দেশ দিয়েছিল তখন সে কাফের হয়ে গিয়েছিল। তাহলে এখানে কি বলল যে গিয়েছিল। এবং এখানে আল্লামা শাহ আহমদ রেজা ফাদিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ইরফানে শরিয়াতের মধ্যে লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এবং তার মাযহাবে অনুসরণগণ ইয়াজিদকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ইয়াজিদ কাফের উপযুক্ত যে কথাগুলো মানে কি বললেন। এবং আমরা আরও দেখব যে ইয়াজিদের কর্মকাণ্ডগুলো যেগুলো আমরা দেখতে পাই কাফের বলেছেন ইবনে আকিল আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ান আল্লামা আলুসি উল্লেখ করে ইয়াজিদের কাছে হুসাইনের যে শহীদগণের শিরগুলো বর্ষাবিদ্ধ করে নিয়ে আসা হলো তখন একটা কবিতা আবৃত্তি করেছিল যে কাক ডাকলো কাকা করে বললাম তুমি বলো আর নাই বলো, তা আমি তো রসুলের কাছে থেকে আমার পাওনা আদায় করে নিয়েছি। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তিনা কিতাবের মধ্যে তিনি বর্ণনা সুন্দরভাবে মানে কি করেছেন। তাই এখানে বর্ণনা করলেন যে ইয়াজিদকে বোঝাতে চেয়েছে বদরের দিন তার যে যুদ্ধ হয়েছিল, তার বাবা নানা উতবা সাইবার ছেলে তার বাবা মামাকে নিহত হয়েছিল, তার বদলা তার হত্যার বদলা মানে কি নিয়েছে, এটা কুফরি। এটা সত্য হলেও সে কুফরি করেছে, সত্যি হলে সে কুফরি করেছে। এবং আরেকটি কি বললেন যে তিনি আরও স্পষ্টভাবে তিনি বললেন যে আমার যে নিশ্চিত ধারণা যে তিনি যে খবিস ইয়াজিদ আসলে আল্লাহ রসুলের রিসালাতকে বিশ্বাস করতো না এবং আল্লাহ হারাম এবং মানে কি আল্লাহর হারাম অর্থাৎ মক্কা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম মদিনা অধিবাসীদের সাথে আল্লাহ রসুলের পবিত্র সম্মানের পরিবারবর্গের সাথে জীবিত মৃত অবস্থায় যে আচরণ করেছে এর ভিতর থেকে যেমন অপমানিত করেছে কার্যকর করেছে যে ঈমানহীনতার বড়
প্রমাণ হলো এটাই যে তা উদাহরণ হলো পবিত্র কোরআনের পাতা আবর্জনার ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং কর্মকাণ্ডগুলো মুসলমানের কাছে অজ্ঞাত ছিল যে তাও আমার মনে হয় না, কিন্তু তার পরাক্রান্ত অবস্থা ছিল, ধৈর্য ধরা ছাড়া তাদের কিছুই সামর্থ্য ছিল না। তো এই জন্য এখানে বলা হয়েছে যে এই ইয়াজিদ তারপর লানত দেওয়া জায়েজ এবং অবশ্যই সে একটা ফাসিক কেউ হতে পারে, তা আমার কল্পনা আসে না। তাই তৌবা করেনি, তৌবার সম্ভাবনা তার ইমানের সম্ভাবনা চেয়ে ক্ষীণ। তাই ইবনে জিয়াদ, ইবনে সাদ একটা দল রয়েছে, এদের সবাই আল্লাহ লানত, তাদের মদদাতা সহায়তাকারী এই ইয়াজিদ কিয়ামত পর্যন্ত তাদের উপর এ লানত কি পড়তে থাকবে, লানত পড়তে থাকবে। তাই এখানে অন্যতম যে শিয়াতে হেই করা যদি ইয়াজিদের পক্ষে নেওয়া মূর্খতা, কেবল বেয়াদবি। ইয়াজিদের ভালোবাসা তাকে সম্মানীয় করা সম্ভব। ইয়াজিদের চরিত্র বৈশিষ্ট্য এমন যে তা ভক্তরা ইমানহীন হতে বাধ্য হয়। তাই এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এই জন্য আল্লামা ইয়াফি হারামকে হালাল মনে করার দিক থেকে হুসাইনকে হত্যাকারী কাফের বলার পক্ষপাতী তিনি বলেন। পক্ষপাতী তিনি কি? তিনি বলেছেন যে হুসাইনকে হত্যা করেছে তাকে হত্যার আদেশ দিয়েছে, এই ক্ষেত্রে হুকুম হলে এটা হালাল মনে করলে কাফের, আর যদি হালাল মনে যদি না করে তাহলে সে ফাসিক পাপিষ্ট হবে। তো এখানে ইয়াজিদের উপর লানত দেওয়া হয়েছে। ইয়াজিদ লানত দেওয়া জায়েজ এবং এই সম্পর্কে অনেক ওলামায়ে কিরাম বলেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ইয়াজিদকে যে হানাফি মাযহাবের যে ইমাম হাম্বালি রহমাতুল্লাহ তিনি কাফের বলেছে, তার কিছু কারণ দলিল পেশ করেছে। তো যারা ইয়াজিদকে কাফের বলতে চায় না, যারা ইয়াজিদকে লানত দিতে চায় না, ফাসিক লানত দিতে চায় না, এরা হলো ইয়াজিদি বাহিনীর লোক। এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ আমাদের ইমানকে নষ্ট করার জন্য ওই সমস্ত আলেম আমাদের ইমানকে নষ্ট করার উঠে পড়ে লাগবে। তাই সেদিকে নজর রাখতে হবে। যারা ইয়াজিদি মার্কা লোক এদের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। তাই আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, নিয়ে জানের চাইতে ভালোবাসি। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জন্য যে মুহররমের 10 তারিখ থেকে শহীদ করা হয়েছিল, এই জন্য আমরা এই দিনটাতে দুদিন আমরা আশুরা রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যেন সঠিক চলা, মুজাদ্দিদুজ্জামানের নীতি এবং তিনাকে ফলো করে চলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।